পৃথিবীর জমিনে ইমাম মেহেদিকে পাঠাবেন, তখন তো সম্পূর্ণ হয়ে যাবে পৃথিবী একেবারে নিকটে। দুনিয়ায় ইমাম মেহেদি আসার মতো সময় হয়ে গেছে। তার নমুনা হলো এই ফিলিস্তিন সম্পর্কে রাসূলুল্লাহর বর্ণিত হাদিস রয়েছে। ফিলিস্তিনে অত্যাচার হবে, জুলুম হবে, বাইতুল মুকাদ্দাস तमाम জায়গাগুলো দখল করার চেষ্টা করবে তারা, সারা পৃথিবীতে অত্যাচার শুরু করবে। আল্লাহর হাবিব বললেন, এরা যখন এই কাজ শুরু করে দেবে তোমরা তৈরি হয়ে ওদের প্রতিবাদ করো। আমি আল্লাহর রাসূল দয়া নবী বলছি, ওরা ওই অত্যাচার করবে, মুসলমান প্রচুর পরিমাণে মরে যাবে, মুসলমানরা শেষ হয়ে যাবে। কিন্তু এমন একটা সময় আমি আল্লাহ ওই মুহূর্তে আমি ইমাম মেহেদিকে দুনিয়ায় পাঠিয়ে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদির ঝান্ডা জীবনতলা থেকে ছুটে গিয়ে ইমাম মেহেদির হাতে বায়াত হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইমাম মেহেদির দলভুক্ত হতে হবে। ইমাম মেহেদির দলে যে না থাকবে সে বেঈমান, সে কাফের, সে নবীর দুশমন। আল্লাহর হাবিব বলেন, সে নবীর দুশমন। হে যুবক, ইমাম মেহেদি আসার যখন সময় হয়ে গেছে, ফিলিস্তিনিরা কান্না শুরু করে দিয়েছে, কখন কোন দিন আসবে। তুমি কি জানো, দামেস্কের মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 তারিখে ইমাম মেহেদি আলাইহিস সালাম সেখানে যখন সকল মানুষেরা কাঁদবে, কাবায় গিয়ে কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ করে দেবেন, হাজা খলিফাতুল্লাহ, হাজা খলিফাতুল্লাহ। হাদিস শরীফে এসেছে, এই আওয়াজ যখন হবে হাজা খলিফাতুল্লাহ, এই আওয়াজটা সারা পৃথিবীর মুসলমানদের কানে পৌঁছে যাবে। আল্লাহ পাক কাবা চত্বরে মানুষগুলো হাত তুলে কাঁদতে থাকবে, আল্লাহ আমাদের ইমাম ঠিক করে দিন, আল্লাহ আমাদের ইমাম ঠিক করে দিন। আল্লাহ রসুল বলেন হাজা খলিফাতুল্লাহ বলে আল্লাহ পাক গায়বী আল্লাহর কুদরতি একটা হাতের ইশারা হবে, ওই যে তোমাদের ইমাম বসে আছে। দল দল মানুষ গিয়ে ওই ইমামের কাছে উপস্থিত হয়ে যাবেন। তিনি বলবেন, আমি ইমাম নই, আমি তোমাদের ইমাম হতে যাব কেন? তিনি লুকাতে থাকবেন। সকল মুসলমানেরা বলবেন, না আপনি ইমাম। আল্লাহর পক্ষ থেকে আমরা ঘোষণা পেয়েছি, আপনার আব্বার নাম, আপনার আম্মার নাম, তার আব্বার নাম আব্দুল্লাহ হবে, আম্মার নাম আমেনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের আব্বা মায়ের নামে তানার নাম করে দেবেন, আব্বা মায়ের নাম হয়ে যাবে। কিন্তু তিনি ইমাম মেহেদি আলাইহিস সালাম। সবাই যখন বুঝতে পেরে যাবে তানা আব্বা মায়ের নাম এবং তানার নমুনার কথা শুনে কোনো উপায় থাকবে না, ইমাম মেহেদি আলাইহিস সালাম সকলকে বায়াত করবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম মেহেদি আলাইহিস সালাম দামেস্কের মাটিতে অবস্থান করবেন। এই দামেস্কে একটা মসজিদে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দুটো ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম নামবেন। হে যুবক, নামার সময় হয়ে গেছে, বেশি বাকি নাই, ইমাম মেহেদি আসার সময় হয়ে গেছে, এটাই বলি, মনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন নামিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, সারা পৃথিবীর ঈমান আর সঠিকভাবে থাকবে না, ইসলাম খুঁজে পাওয়া যাবে না, দামেস্কে কিন্তু ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে রাখবেন। এই সেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের কথা আমি কেন বলছি, শ্রেষ্ঠ জাতি তুমি, শ্রেষ্ঠ উম্মাত হিসাবে রাসূলের শ্রেষ্ঠ উম্মাত যদি দেখতে হয় এই জামানায়, আমরা সামান্য হারাম খাওয়ার জন্য কারোর দালালি করি, আমরা সামান্য নিজেদের সুবিধার জন্য কারোর গোলামতি করে মানুষের বিরুদ্ধে অন্যায় করি, জুলুম করি, মানুষের ঘর দখল করি, মানুষের জায়গা দখল করি, মানুষের অধিকার ছিনিয়ে নিই। আমরা সামান্য কিছু পাওয়ার জন্য লোকের অধিকার ছেনাতে মনে কষ্ট লাগে না। অধিকার ছিনাবার যদি বর্ণনা দিই, এ মুসলমান সহ্য করতে পারবে না, কেউ বাদ যাবে না।
আজকে দুর্ভাগ্য, নেতাদের কথা শুনে, জালেমদের কথা শুনে, যারা তাগুতের অনুসরণ করে, যারা পৃথিবীতে অনুসরণ করে তাগুতের, যারা শয়তানের অনুসরণ করে চলে, তাদের অনুসারী হয়ে তাদের কথা শুনে নিজেরা, তাদের কথা শুনে নিজেদের জীবনটাকে নষ্ট করে দিয়ে লোকের দখলদারি নিচ্ছ, লোকের সম্পদ দখলদারি করে, লোকের অধিকার দখলদারি করে, লোকের জায়গা জমি দখলদারি করে কি পাবে তুমি? একবার বুকে হাত দিয়ে বলো। হে যুবক, তুমি কটা দিন তুমি বেঁচে থাকবে বলো? একবার বুকে হাত দাও। বাঁচার সময় কি তোমার কাছে অনেক দিন? ফেরাউন বেশি দিন বাঁচিনি, তোমার কি জানা নাই? ফেরাউন তো বাঁচলো না, এত সম্পদ থাকার পরে বাঁচলো না। নীল দরিয়ায় ভাসতে ভাসতে ফেরাউন অতল তলে তলিয়ে গেল। তোমার নাম নিশানা সব মুছে যাবে, কিন্তু আল্লাহ পাক হক নষ্টকারীকে আল্লাহ পাক সহ্য করতে পারে না। আল্লাহ পাক জুলুমকারীকে আল্লাহ পাক সহ্য করতে পারে না। আল্লাহ রসুল দয়া নবী বলেছেন, যারা জালেম হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে থাকে না। আল্লাহ তিনটে শ্রেণীর মানুষের দোয়াটা বড় কবুল করে নেয় তাড়াতাড়ি। যারা মজলুম হয়, এই মজলুম যখন জালেমের বিরুদ্ধে দোয়া করে, আল্লাহ পাক মজলুমের দোয়া কবুল করে জালেমদের ধ্বংস করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাপ মায়ের দোয়া কবুল করে, মুসাফিরের দোয়া কবুল করে, দাওয়াতুল মুসলিমা দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন, এই তিনটে দোয়া সব সময় কবুল হয়। আপনি দুনিয়াতে কোনো অধিকার পেলেন, ক্ষমতা পেলেন, এই ক্ষমতার বলে কি না করলে বাবা আজ দুনিয়া হিসাব করলে পাওয়া যায়, কেউ বলার নেই, বলতে পারে না। বললে বিপদ হবে বলে কেউ বলতে পারে না। হে জালেমেরা, তোমরা মনে রাখো, ইহুদিদের দিকে তাকাও, ওই জালেমদের ইতিহাস পড়ো। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক কখনো ছেড়ে দেয় না। দেয় বলে কি মনে হয়? সীমা যারা লঙ্ঘন করেছে তাদেরকে আল্লাহ পাক কখনো ছেড়ে দেননি। কষ্ট হয় নাকি আমার কথা? বক্তব্য দোয়া করে দেবো, শেষ করে দেবো না বলবো? জোরে তকবীর দেন, তকবীর দেন, নারায়ে তকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তকবীর। আমাদের দেশে সব জালেম আছে না নাই? জুলুমকারী আছে না নাই? জোরে বলেন, মুখ খুলে আছে না নাই? এই জালেমদের সাথী যারা হয়, এদের আল্লাহ পাক বলেছেন এরা তাগুতের অনুসারী, এরা জাহান্নামী, এরা নিশ্চিত জাহান্নামে যাবে। এদের জন্য দোয়া কালাম কিছুই কাজে লাগবে না। আর তো বাকি নেই, সময় হয়ে গেছে, শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এ বন্ধ হওয়ার নয় আর। ভাবো কি, তৃতীয় বিশ্বযুদ্ধ তো কিয়ামতের নমুনা, রাসূল বলেছেন। দেরি করো না। কিসে বিশ্বাস করবে বলো? সেটাই সামনে এনে দেবো তোমার। আল্লাহর হাবিব বলেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে তুমি وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ পাক তোমাকে সাক্ষীদাতা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমরা সাক্ষীদাতা হব। আমাদের ভাগ্যটা কত বড়! রাসূলের উম্মত হিসাবে যারা পৃথিবীতে গণ্য হতে পারবেন, কিয়ামতে তারা সাক্ষী দেবেন। আজকের আপনি কার দলে থাকবেন? আল্লাহ পাকের দরবারে হাবিব বলেন, আল্লাহ পাক আমাকে মাকামে মাহমুদ নামক একটা স্থান দেবেন, বড় উঁচু স্থান। কোন নবীকে আল্লাহ পাক এই স্থান দেবেন না, মাকামে মাহমুদ নামক স্থান দেবেন। বড় সম্মানী জায়গা। কিয়ামতের ময়দানে সেই সম্মানের জায়গা আমি দাঁড়িয়ে থাকব। আমি রাসূলুল্লাহ লিওয়ানিল হামদ বলে একটা পতাকা আমার দান করবেন। সেই পতাকার নিচে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকব। আমার तमाम উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মেম্বার দেবেন। সেই মেম্বারে আমার উম্মতেরা এক একটা মেম্বার দেবেন। আমার উম্মত যারা হবে, সত্য উম্মত হবেন, আমার উম্মতদের জন্য ওই নূরের মেম্বার দেবেন। তুমি সত্য উম্মত হও, মর্যাদাপূর্ণ উম্মত তুমি হও। আল্লাহর হাবিব বলেন, ওই উম্মত
নূরের মেম্বারে দাঁড়িয়ে থাকবে, সকল নবীরা কাঁদবেন। নবী নূহ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, কারো কান্না বন্ধ যাবে না। সবাইকে দেখে 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 সকল উম্মতেরা দৌড়ে দৌড়ে আসবে। সবাই এসে আমার উম্মতদেরকে বলবেন, আখিরে জামানা নবী হাবিবুল্লাহ, আপনাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু চলুন, আর সহ্য করতে পারি না, কিয়ামত অনুষ্ঠিত যেন হয়ে যায়, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। আল্লাহর হাবিব বলেন, সেই দিন আমি রাসূলুল্লাহ মাকামে মাহমুদ নামক ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো। সকল নবীরা আমার কাছে আসবেন, কিয়ামতের সকল মানুষেরা আমার কাছে আসবেন, এসে আবেদন করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবীদিগের বাদশাহ সরদার, আপনি আমাদের জন্যে দোয়া করুন, আল্লাহর কাছে সুপারিশ করুন। ইন্না আরসালনাকা শাহিদা, আপনি সাক্ষীদাতা নবী, আপনি সাক্ষ্য দিন, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহর কাছে সুপারিশ করুন। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য বলুন, সুপারিশ করুন। আল্লাহর হাবিব সুপারিশের জন্য মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব রে মাথা তোলো, মাথা উঁচু করবেন। ওই মাথা উঁচু করার পরে আল্লাহ পাক বলবেন, কি খবর বলো? বলো, রব্বুল আলামিন, হাসরের ময়দানে সহ্য করা আর যায় না, সকল উম্মতেরা সকল বান্দারা কাঁদে, বিচার শুরু করে দিন। নবী পাক বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো আমি যেই না বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথা কবুল করে মিজানের পাল্লা আল্লাহ চালু করে দেবে। বিচার হতে হতে নূহ নবী ধরা পড়ে যাবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, হাদিসটা বড় লম্বা, বুখারীতে এসেছে, নবী নূহ আলাইহিস সালাম ধরা পড়ে যাবেন। আল্লাহ রসুলের দরবারে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তিনি বলবেন, আল্লাহ, আমার উম্মতেরা আমার বিরুদ্ধে নালিশ জানিয়েছে। নবী নূহর উম্মতেরা বলবেন, আল্লাহ, আপনার নবী নূহ আমাদের কাছে সঠিক খবর দেয়নি, আমরা তাই ভালো কাজ করিনি, আমরা অবাধ্য হয়ে গেছি, নবী নূহ আমাদের কাছে সব কথা পৌঁছে দেয়নি। ও নবী নূহ, সত্যি তাই? তুমি সব কথা বলনি? বলো না, সব কথা বলনি? বলে, আল্লাহ যা হুকুম দিয়েছিলেন সব বলেছি, আপনার জাতের শপথ, আপনার জাতের শপথ, আপনি সব বলেছি। উম্মতারা বলবেন, আল্লাহ না, কিছুই বলেনি। উম্মাত আর নবীর মাঝে যে ফাইট শুরু হবে কিয়ামতের মাঝে, আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তোমাদের কেউ কি সাক্ষী আছে? সাক্ষী দেবেন? সাক্ষীদাতা আছে? কে সাক্ষীদাতা? কেউ কি আছে? নবী নূহ আলাইহিস সালাম কিছুক্ষণ অপেক্ষা করে বলবেন, আল্লাহ, হ্যাঁ আছে, আল্লাহ আছে, আমাদের সাক্ষীদাতা আছে, আমার জন্য সাক্ষী দেবেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই সময় বলবেন, আল্লাহ, আমার জন্য সাক্ষী দেওয়ার মানুষ রয়েছেন, অন্য কেহ নয়, আপনার হাবিবের, আপনার নূর নবী রহমাতুল লিল আলামিন জানাকে বানিয়েছিলেন, তানার উম্মতেরা আমার জন্য সাক্ষী দিয়ে দেবে। কারা সাক্ষী দেবে? বলেন বলেন, বুক ভরে বলেন, কারা দেবে? আমরা দেব। একবার জোরে বলেন না, আর একটু জোরে বলেন। তাহলে আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো না ইসরায়েলের পক্ষে থাকবো? জোরে বলেন, ভালো করে মন খুলে বলেন। ফিলিস্তিনিদের সাথে থাকবো। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের জয় এবং ওই ভূমিকে আল্লাহ জয় দেবেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে। এই ইহুদি জাতিকে আল্লাহ শেষ করে দেবেন, বেশি দেরি নাই। আমরা সেই উম্মাত, ওদেরকে দেখলে, ফিলিস্তিনিদের দেখলে বুক ভরে যায়। আমরা কি নবীর উম্মাত? তারা কি নবীর উম্মাত? বুক চিতিয়ে বলছে, মারো মারো, দেখি মারো, কিন্তু ছাড়বো না, জায়গা ছাড়বো না, ভূমি ছাড়বো না। বাচ্চারা, ছোট ছোট মেয়েরা, তারা চিৎকার আওয়াজে যাচ্ছে। ওদের ইমানের কাছে আমাদের ইমানটা দুর্বল মনে হয়। আরে আজ সতেজ করে তুলুন, ইমানের মজবুতি আনুন।
জানের মূল্য কি আছে? আল্লাহর জন্য যদি জীবন না দিতে পারি, রসুলের জন্য জীবন যদি না দিতে পারি, কি মূল্য আমাদের আছে? আমাদের মূল্য তো তখনই বেড়ে উঠবে। ফিলিস্তিনিরা মুখ থেকে বলেই ফেলে যে আমাদের তার বোম পড়াটা ভয় লাগে না। আমরা 8 দশক ধরে দেখছি বোম পড়েই যাচ্ছে, বাচ্চারা ওখানে খেলা করে, বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে ফিলিস্তিনিরা সব খেলা করে, আর ওর মাঝে বোম পড়ে, বাচ্চারা মরে যায়। ওরা বলে মরা এটা আমাদের জন্য ভয়ের নয়। যদি বলেন না সুবহানাল্লাহ। সরেনি, ওখান থেকে যায়নি। ওরা কেন যাবে? আল্লাহ বারাকা দিয়ে ভরিয়ে রেখেছেন, ওখান থেকে যাবে না। আল্লাহ ওখানকার জয় দেবেন, আল্লাহ নিজে বলেছেন। সেজন্যেই আমরা সেই নবীর উম্মাত হিসাবে, তারাও উম্মাত, আমাদের তো একটা দায়িত্ব আছে বই কি। আমাদের মর্যাদার সাথে দায়িত্বও আমাদের বেশি। আমাদের মর্যাদা হলো কিয়ামতের ময়দানে এত মর্যাদা দেবেন। নবী নূহ আলাইহিস সালাম খুব আবেগের সাথে বলবেন, আল্লাহ নেই মানে সব আপনার হাবিবের উম্মতেরা তো আমার দলে আছে, তারা আমার হয়ে বলবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের এই কথা শুনে সকল নবীর নূহর উম্মতেরা বলবেন, আল্লাহ এ কেমন কথা, এগুলো কি মিথ্যা নয়? আল্লাহ এটা মিথ্যা। কারণ হলো এটাই, আল্লাহ আমরা কবে আসলাম? শেষ নবী কবে এসেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো অনেক পরে এসেছেন, আমরা আগে এসেছি। আমাদের দেখার সুযোগ তারা পায়নি। আমাদের ভালো মন্দ আর আমাদের কাছে নবী নূহ খবর দিয়েছেন কিনা তানারাই ছিলেন না। তাহলে সত্য খবর আমাদের সম্পর্কে কেমনে বলে? আল্লাহ পাক সব মিথ্যা কথা বলছেন, এই কথা আমরা মানতে রাজি নই। আল্লাহ দরবারে নবী নূহ আলাইহিস সালামের উম্মতেরা তারা এমন কথা বলবে, সেই জামানার মানুষ যখন এই কথা বলবে, আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী নূহ, আর কি কেউ নয়। আল্লাহ পাকের দরবারে নবী নূহ খুব আনন্দের সঙ্গে বলবেন, আল্লাহ আপনার শেষ নবী হাবিবুল্লাহ আমার হয়ে সাক্ষী দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, তাহলে ডাকো, দেখো আমার হাবিবকে ডাকো। হাবিবুল্লাহ আল্লাহ দরবারে নবী নূহ আলাইহিস সালামের একদিকে পক্ষ বিপক্ষ, প্রতিপক্ষর উত্তর দিতে হবে, প্রমাণ করে দিতে হবে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, নবী নূহ তোমাকে সাক্ষীদাতা বানিয়েছেন। আল্লাহ নবী দয়া নবী বলেন, আল্লাহ আমি কেন একা হতে যাব? আমার সকল উম্মতেরা নবী নূহুর সাক্ষীদাতা হয়ে যাবে। হাবিবুল্লাহ যখন বলেন আর তো কোনো অসুবিধা নাই, আল্লাহ দরবারে আর কিছুই তো অসুবিধা নাই। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, সকল নবীর উম্মতেরা, সকল নবী নূহুর উম্মতেরা তারা সেই জামানার অবাধ্য উম্মত যারা, তারা অবাক হয়ে যাবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম প্রমাণ দেবেন, ও রব্বুল আলামিন আল্লাহ। ওরা হয়তো বলতে পারে, আমি কেমনে সাক্ষী দেব? আমার উম্মতেরা কেমন সাক্ষী দেবে? কিভাবে দিতে পারে? আল্লাহ আমার উম্মতদেরকে সাক্ষীদাতা বানিয়েছেন, শুধু নবী নূহ নয়, আল্লাহ আদম নবী থেকে নিয়ে যত উম্মত ঈসা নবী পর্যন্ত এসেছেন, সকল নবীদের সাক্ষীদাতা আমার উম্মতেরা হয়ে যাবে। আল্লাহ তোমার কোরআন তো আমার কাছে নাজিল করেছো, আল্লাহ যে কোরআন শ্রেষ্ঠ কোরআন। আল্লাহ তুমি তো কোরআনে বলেছো, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআন সত্য কোরআন। তোমার এই লাউহে মাহফুজে লেখা রয়েছে এই কোরআন। আল্লাহ এই কোরআনের ভিতরে সব কিছু তোমার লাউহে মাহফুজে সংরক্ষণ করা আছে। আল্লাহ গো যে কোরআন আমার কাছে নাজিল করেছিল, আল্লাহ গো ওই কোরআনে তো বলেছো, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমার রাসূল আর তার উম্মতেরা, আমার শেষ নবীর উম্মতেরাও সমস্ত নবীদের, সমস্ত মানুষের সাক্ষীদাতা হবে। আল্লাহ যদি নবী নূহের
ঘটনা কোরআনে আমার উম্মতেরা পড়েছেন, নবী দাউদের ঘটনা পড়েছেন, নবী সুলাইমানের ঘটনা পড়েছেন, নবী মুসা আলাইহিস সালামের ইতিহাস পড়েছেন, সকল নবীদের ঘটনা পড়েছেন। আল্লাহ আপনি সকল নবীদের সার্টিফিকেট আপনি দিয়েছেন, তারা সত্যবাদী, তারা সব দায়িত্ব পালন করেছেন। আপনি নিজেই বলেছেন, ওরা এখন বলে যে দায়িত্ব পালন করিনি, কিন্তু আপনি আমাকে জানিয়ে দিয়েছেন কোরআনে দায়িত্ব পালন সঠিক করেছিল। আল্লাহ আল্লাহ আপনার কথা কোরআনের কথা, আর কোরআনের কথা মিথ্যা হতে পারে না। সুতরাং আল্লাহ এর প্রমাণ তো আপনি নিজেই নবী নূহ আলাইহিস সালাম সব পৌঁছে দিয়েছিলেন। এর প্রমাণ তো আপনি নিজে, আপনি তো কোরআনে বলেছেন। সুতরাং ওরা মিথ্যাবাদী। আল্লাহ পাক হাবিবের কথা শুনে খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে বলবেন, যাও, চলে যাও, চলে যাও, আমার দয়ার জান্নাতে চলে যাও। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ছাড় পেয়ে যাবেন, আর ওই অবাধ্য উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে, কোনো উপায় থাকবে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের এই কাল্লা কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর উম্মতেরা যেমন শাফাত করবে, সুপারিশ করবে আল্লাহর কাছে, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক বললেন, তাই তোমরা বড় ভাগ্যবান, তোমরা বড় ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাখরুজুল আখিরুন ওয়াল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আল্লাহ রসুলের উম্মতদেরকে আমি সবার শেষে পাঠিয়েছি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতদেরকে সবার শেষে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে আমার উম্মতদেরকে আল্লাহ সবার প্রথম বানাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ओ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर पे खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ले अला, आरो जोरे पढ़ुन आला आले। প্রিয় ভাইরা আমার, আজ আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের যে দায়িত্বগুলো রাসূলুল্লাহ বলেছেন, সেই দায়িত্বগুলো আমাদের যথাযথ পালন করতে হবে। যদি আমরা পালন না করি, শ্রেষ্ঠ উম্মতের খাতা থেকে নামটা আমাদের মুছে যাবে, কেটে যাবে। আমরা কিন্তু ইমাম মেহেদির দলে থাকতে পারবো না। সেজন্য আমি সব জায়গায় বলা শুরু করেছি যে নাম লেখাও, দল তৈরি করো, গ্রুপ তৈরি করো এলাকা এলাকায়, যে আমরা ইমাম মেহেদী আলাইহিস সালামের সেই দলে যেন আমরা শামিল হতে পারি, সেই ঝান্ডার নিচে আমরা যেন যেতে পারি, শ্রেষ্ঠ উম্মত হিসাবে যেন থাকতে পারি। এই গ্রুপ তৈরি করো। আমাদের সময় যদি না দেখা হয়, আমাদের জেনারেশন তারা অন্তত এই অনুসারী হয়ে তারা ইমাম মেহেদীর হাতে হাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি বিক্ষিপ্ত হয়ে থাকি, বিচ্ছিন্ন হয়ে থাকি, তো আমাদের সন্তানেরা তারাও বিচ্ছিন্নবাদিতার সাথে ধ্বংস হয়ে যাবে, অন্য পথে চলে যাবে, কোনো রাস্তা থাকবে না, তাদের পথ পাবে না। সেজন্যে সময় যখন আর বেশি নাই, সকল ওলামাদের মুখ থেকে এই কথা বারে বারে যে আখিরি সময় এসে গেছে, শেষ সময় এসে গেছে, যে হারে নোংরামি বেড়ে গেছে, চতুর্দিকে অরাজকতা বেড়ে গেছে, অশান্তি বেড়ে গেছে, এই অশান্তি অরাজকতা যে হারে সারা পৃথিবীতে আর শান্তি বিরাজ করছে না, মানুষ আতঙ্কে আতঙ্কিত, একটু খোলা মনে মানুষের সাথে কথা বলার মতো সেই পরিবেশ আর সমাজে যেন নেই। সমস্ত মানুষের মনে একটা আতঙ্ক, আত্মীয়তা, বন্ধু বান্ধব, তাদের সাথে খোলা মনে কোনো কথাও বলা যাচ্ছে না। না জানি কার মনে কি আছে, একটু মনের কথা বলবো, কার সাথে না লাগিয়ে দেবে, আবার কোন গন্ডগোল না বেঁধে যায়, এই আতঙ্ক আমাদের মনে হয় না, হয় না, বলেন না, হচ্ছে। সেজন্যে এ একটা জ্বলন্ত সময়, জ্বলন্ত মুহূর্ত। আজকের শিক্ষা দীক্ষা সব মুছে গেছে।
স্কুল কলেজ ইউনিভার্সিটি যথাযথ আর শিক্ষার সেই পরিমাপ নেই, এলম শিক্ষার সেই মান মর্যাদা নেই। দিন দিন অবনতির দিকে আগিয়ে চলেছে, উন্নতির শিখরে পৌঁছানোর বিজ্ঞান চেষ্টা করছে, কিন্তু লক্ষ্য করে দেখি অবনতির শিখরে পৌঁছে গেছি। হায়া, লজ্জা, শরম, পৃথিবীতে লজ্জা যখন চলে যায়, সব অপরাধ সমষ্টিগতভাবে সব অপরাধ, তখন অপরাধীরা অপরাধ করতে থাকে, তখন আর কোনো কিছুই থাকে না। লজ্জা নেই মানে সব অপরাধ সহজেই করতে থাকে। আমাদের সমাজে লজ্জা আছে বলে তো আমার খুব একটা আর মনে হয় না। ছেলে বাপের দেখে লজ্জা করে না, ছেলে মায়ের দেখে লজ্জা করে না, ছেলে আত্মীয় পরিবারের দিকে বড়দের দেখে লজ্জা করে না, মেয়েও লজ্জা করে না। আজ সমাজে লজ্জাহীনতায় ভুগছি আমরা, লজ্জা হারিয়ে গেছে। কি অবস্থা না ঘটছে! লজ্জা শরম যখন থাকবে না, তখন জানবে কিয়ামত খুব নিকটে, খুব নিকটে, আর মোটে দেরি নেই। সব থেকে দুরবস্থা হলো যুবকদের মধ্যে তাদের আজকের বড় ছোট জ্ঞান কাণ্ড সব হারিয়ে গেছে। সম্মান আর ইজ্জত, বড়দের সম্মান তো দূরের কথা, নিজের আব্বা মাকে আর সম্মান দিতে চায় না। আব্বা মায়ের প্রতি সম্মান দেওয়ার যে একটা চাহিদা ছিল আগে, এখন আর সেই মানসিকতাটা হারিয়ে গেছে। মা বাপের প্রতি আর কোনো সম্মান নেই, ছেলের সন্তান হিসাবে মায়ের বাপের প্রতি কোনো ইজ্জত আর দেখাচ্ছে না। এই ঘটনাটা আমাদের সামনে এসেছে না আসেনি? জোরে বলে, এসেছে না আসেনি? এসে গেছে। আর দেরি কিসের? কেন দেরি করবে? কিসের জন্য দেরি? দেরি করার কোনো সুযোগ নাই। মনে রাখেন, ফিরে আসুন, চলে আসুন, অন্যায় থেকে ফিরে আসুন, আল্লাহর পথে চলে আসুন, নবীর মোহাব্বতের পথে চলে আসুন, আল্লাহ রসুলের তাবেদারি করুন। আল্লাহ নবী দয়া নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার রসুল্লাহ বললেন, আমাকে তোমরা মহাব্বত করো, আমাকে ভালোবাসো, আমার মহাব্বতের নমুনা তোমরা নিজেদের জীবনে ফুটিয়ে তোলো। আমি রসুল্লাহ আমার মহাব্বত যদি করতে পারো, আল্লাহ পাক তোমাদের মহাব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নবী পাক দা নবী হাবিবুল্লাহ জবান থেকে যখনই শুনেছিলেন, আবু বকর, ও আবু বকর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। 2018 সালে সম্ভবত বলছি আপনাদের, আল্লাহর কাবা শরীফে কাবার ইমাম খুতবা দিচ্ছিলেন, মুনাফিকদের অনুসরণ করো না, মুনাফিকেরা তারা নোংরা জায়গায় বসে, তোমরা সেখানে বসো না। মুনাফিকরা ফিদ্দার কিলা আসফালি মিনান নার। কাবার ইমাম তিনি বক্তব্য দিচ্ছিলেন, ইমাম বক্তব্য দেওয়া শেষ হয়ে গেল, কাবার ইমামের আলোচনা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। মুহূর্তের ভিতরে চতুর্দিক দিয়ে পুলিশ এসে কাবার ইমামকে বন্দী করে নিয়ে চলে গেছে। কেউ বুঝলো না, কেউ বন্দী হয়ে গেল। বাদশা সালমান কাবার মর্যাদাপূর্ণ ইমামকে বন্দী করেছেন, কারণ হলো বাদশা সালমানের গায়ে পড়ে গেছে সেই কথাগুলো। কাবার ইমাম কি অন্যায় বলেছে বলে কি মনে হয়? জোরে বলে, অন্যায় বলেছেন অপরাধীদের সাথে থাকবে না, যারা গান বাজনা করে তাদের সাথে থাকবে না, যারা গান বাজনার আয়োজন করে তারা অপরাধী, যারা নারীদেরকে প্রকাশ্য চলার অনুমতি দেয় তারা অপরাধী। বাদশা সালমান আরবের জমিনে নারীদের অবাধে চলার স্বাধীনতা দিয়েছে। সেখানে তারা গাড়ি চালাতে পারবে, সেখানে বার তৈরি হবে, নাইট ক্লাব তৈরি হবে, নাচ গান হবে, আরবের জমিনে মদ খাওয়া হবে, নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত আরবের বাদশা সালমান এই সিদ্ধান্ত করে দেওয়ার পরে আরবের ইমাম প্রতিবাদ করাতে তাকে বন্দী করেছিল। আজও তার কোনো খবর নাই, সেই ইমামের ছাড়া হয়নি। এই নওজোয়ান জুলুম শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন, ঘরে ঘরে ফিতনা হবে, ঘরে ঘরে ফিতনা শুরু হয়ে গেছে। আর সময় নাই, সুযোগ নাই।
আল্লাহর হাবিব দয়া নবী রহমাতাল লিল আলামিন বললেন, এই ফিতনা ঘরে ঘরে শুরু হয়ে যাবে। আজকে চতুর্দিকে ঘরে ঘরে ফিতনা শুরু হয়ে গেছে। এই পৃথিবীর মাটিতে সময় আর নাই। নবী পাক বললেন, জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিই, তোমরা দেরি করো না, দেরি করা তোমাদের সময় নাই। তোমরা জেনে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়ার জমিনে